আসলে জুয়েলারি, অর্নামেন্টস এগুলো নারীদের জন্য, পুরুষদের জন্য নয়। তবে হ্যাঁ, পুরুষদের আংটির বিষয়টা ভিন্ন। পুরুষরা চাইলে আংটি পরতে পারবে। কোন হাতে পরবে? তারা ডান হাতে পরবে। বিষ্ণু ইসলাম ডান হাতে আংটি পরেছেন। কেন? রাসূল ইসলাম ইয়ালবাস খাতাম মিন ফিদ্দা, রাসূল ইসলাম রূপার আংটি পরতেন। রূপার আংটি রাসূল ইসলাম পরতেন। ফি ইয়ামিনিহি, ওনার ডান হাতে পরতেন। আর ওয়াকানা ফাসুহু মিনাল হাবাসা, আর রূপার আংটির মধ্যে তিনি হাবাসা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন। তাহলে রূপার আংটি পরতেন ডান হাতে। শামায়েলে তিরমিজিতে এগুলো এসেছে। আর পাথরটা ছিল হাবাসি পাথর। তো সেই পাথরের মধ্যে আবার বিষ্ণু ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিয়েছিলেন। সবসময় আংটি পরতেন না বিষ্ণু ইসলাম, মাঝে মাঝে পরতেন। তবে আমরা অনেকে অনেক নিয়ত করে অনেক পাথর বসাই, সোলাইমানি পাথর, আকিক পাথর, সাফায়ের পাথর। এগুলো ইসলামের মধ্যে নেই, এগুলো বেদাত। এগুলো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে, কারণ পাথর কিছু করতে পারে না। ছবি বলবো মুর্শিদ সাহেব, তো পাথর আপনার কিছু করতে পারে না, করতে পারে হচ্ছে আল্লাহ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য চাইবে তো আল্লাহর কাছে সাহায্য চাও। তো কোন নিয়তে পাথর বসানো যাবে না। বিষ্ণু ইসলাম মাঝে মাঝে এটা পড়তেন, সব সময় পড়তেন না। কেন পড়তেন? সাহাবারা এসে বললেন, রাসূলুল্লাহ আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল ইসলাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। আর যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়, তো বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না। কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সাহেদ ইসনাইন সালাসা 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। অনেকে আবার ভুল বুঝতে পারেন, বিষ্ণুনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিষ্ণুনবী মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে। নিরক্ষর হচ্ছে ইলিটারেট, আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিষ্ণুনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড বিষ্ণুনবী যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফির মুশরিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয়, সে নিজে লিখেছে, নিজে বানিয়েছে। এজন্য আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, উনিও নয় আপনার জন্য। যদি বিষ্ণুনবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো, তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, এই যে মিলানো কথাগুলো, এগুলো মুহাম্মদের বানানো, এগুলো আল্লাহর কথা নয়। এই জন্য টেস্ট টিউব বেবি আছে, সময় পেলে আমরা বলবো টেস্ট টিউব। বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছেন, তাই বলে তিনি মূর্খ নন, তিনি জ্ঞানী ছিলেন। বিষ্ণু বলেছেন, আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, ফলে আমার আদব, আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান। ডান হাতে আংটি পরতেন, রূপার তৈরি আংটি পরতেন। খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না। পুরুষদের জন্য সিল্কের কাপড় পরা যেমনি হারাম, স্বর্ণ ব্যবহার করা হারাম। ডান হাতে পড়তেন, রূপার আংটি পড়তেন, সেখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাদশাদের কাছে, তিনি লিখতেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। চিঠিগুলো লিখে নিচে এই আংটিটা খলিফা হিসেবে আবু বকর পায়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা ব্যবহার করতেন। 1-1.5 বছর পরে উনি যখন ইন্তেকাল করলেন, ওমরে ফারুক খলিফা হয়ে আসলেন, উনি এই আংটিটা ব্যবহার করতেন, প্রায় 10 বছর ব্যবহার করেছেন। তিনি কোন একটা কুয়ার পাশে, খুব সম্ভবত বীর ওয়ারিসার পাশে, একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসূলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায়। বিশ্বে নানা ধরনের ফিতনা, নানা ধরনের হত্যাকাণ্ড, মারামারি শুরু হয়। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, হতে পারে বিষ্ণুনবীর ওই আংটিটা ওখানে আল্লাহ মানে একটা কুদরতি ভাবেই সেটা পড়ে গিয়েছে, এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা দানা বেঁধে উঠেছে। তো পুরুষরা আঙ্গুলে আংটি দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে, যেহেতু